কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশি ভালো নেই, কারণ বাইরে প্রচুর ঠান্ডা আর কি বলবো কুয়াশা, একদমই রোদ নেই। দুদিন যাবৎ আমাদের এখানে রোদের কোনো দেখা নেই। তো এই ভাবলাম যে এই শীতে কী করা যায়, বাসায় মাও নেই, তো ভাবলাম যে এমন একটা রেসিপি করা যাক যাতে আমার আর আমার বাবার ভর পেট করে খাওয়া হয়। তো যেহেতু আমার মা শোল মাছ খায় না, তো ভাবলাম যে আজ শোল মাছের রান্না করা যাক। আর যেহেতু শোল মাছের কিন্তু শীতের সময় প্রথম সিজন, তারপরে শোল মাছের সাথে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে একটা ভুনা ভুনা হলে পুরো কি বলবো খাবারটাই, রাতের খাবারটাই জমে যাবে। তাই ভাবলাম যে শোল মাছটা রান্না করি। তো এখানে আমি শোল মাছ প্রথমে ভিজিয়ে রেখেছি, আর এখন টমেটোগুলো ধুয়ে কেটে নিলাম। তো টমেটোগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে কাটতে হবে, যাতে একেবারে মাখো মাখো হয়ে যায়, এমন আস্তে আস্তে না থাকে। তো যাই হোক, এখন আমি টমেটোগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরপরে আমি এখন এখানে একটা আলু নেব। তো এখানে কিন্তু আমি নতুন আলু নিয়েছিলাম, তো এটাকে সুন্দর করে ছেলে পরিষ্কার করে কেটে পাতলা পাতলা করে কেটে নেব, কারণ একসাথে যেহেতু করব মাছের আকারে, আর মাছটা ভাজি করে রান্না করব না, যে কারণে মাছ যেমন পাতলা আলুটাও ঠিক তেমনই পাতলা নিতে হবে। তো আমার আলু কাটা ডান। এরপরে আমি এখানে মাছগুলো এখন মশলাটা ব্লেন্ড করে নেব। তো এখানে যে আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু ব্লেন্ড করে নিছি, আর এখানে যে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাত রান্না হতে হতে আমি পাশে মাছটাকে আবার ভালো করে ক্লিন করে নিব। তো আমার এখানে কিন্তু মাছটাকে দেখো কত সুন্দর ক্লিন করে নিয়েছি। তারপরে এই পাশে একটা আমি আমার জন্য আবার ডিম ভাজিও করলাম। তো আমার ডিম ভাজা কিন্তু কমপ্লিট। এরপরে এই ডিম ভাজির যে তেল আছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরার ফোড়ন। এই জিরার ফোড়ন দিয়ে জিরাটাকে পুড়িয়ে তুলে রাখবো। আর আমি যেহেতু এক ফোড়নেই রান্না করব, সেজন্যই প্রথমে কিন্তু জিরার ফোড়নটা দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন তোলার পরে এখন আমি যে মশলা রেখেছিলাম মাছের জন্য, তার সাথে দারচিনি আর একটু তেল আর তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে। এখন এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব, সাথে একটু লবণ হলুদ দিয়ে নিলাম। এই তো আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন একটু আমি দিয়ে দেবো জল দিয়ে আবারও একটু কষিয়ে এখন আমি দিয়ে দেব আলু মাছ টমেটো সবগুলো। তারপর এভাবে 5 মিনিট কষিয়ে নেব ঢেকে ঢেকে। আর এই তো জিরার ফোড়নটা আমি একটু হাতা দিয়ে বেটে নিচ্ছি। তারপর আমার এখানে কিন্তু কষানো হয়ে গেছে দেখো। এখন আমি দিয়ে দেব জল। আর এখানে জলের পরিমাণটা এমনি মাছ নর্মাল যে মাছ রান্না করি তার থেকে একটু বেশি দেব, কারণ এখানে আমি মাছটা ভাজি করি নাই, যে কারণে একটু বেশি। এভাবে আমি 20 মিনিট রান্না করে এই তো ডান, আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিলাম। তো দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একেবারে মুখে লেগে থাকার মতো। ঝাল ঝাল, আর কি বলবো, বাহিরেও শীতের সময় ঝাল খেতে কিন্তু খুব মজা। এই তো আমি খেতে বসে পড়লাম, সাথে নিলাম একটা কাঁচামরিচ। আর এমনিতেও ঝাল হয়েছে। আমার বাবার কিন্তু খাওয়া কমপ্লিট হয়েছে, আমার জন্য রেখে দিয়েছে, এখন আমি যে খেয়ে নেব। আর তোমরা এই শীতে এখনও শোল মাছ কে খাওনি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আর তাড়াতাড়ি খেয়ে নিও। শীতের দিনে কিন্তু শোল মাছ কিনতে হেব্বি লাগে। তো আমার রান্নাটাও কিন্তু সেই স্বাদ হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।